এই অত্যাধিক গরমে শরীরকে সুস্থ রাখতে আজকে আমি নিয়ে চলে এসেছি একটা একদম সাধারণ রান্না। নমস্কার, আমি কবিতা, মমস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে যেটা লাগছে সেটা মটরের ডাল। এখানে আমি দেখো 4-5 ঘন্টা মটরের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার দেখো একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে এই ডালগুলোকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ডালটাকে একটা পেস্ট তৈরি করে নেব। ডালটা পেস্ট করার পরে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো। এখন এই লবণ আর হলুদ দেওয়ার পরে খুব ভালো করে ডালটাকে মেখে নিতে হবে। 2-3 মিনিট ধরে ডালটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। বড়াগুলো ভীষণ নরম হবে, ওই জন্য 2-3 মিনিট ধরে ডালটাকে ফেটিয়ে নিতে হবে। এবার ডালটা ফেটানো হয়ে গেছে, সাইড করে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফেটানো ডাল থেকে এইভাবে বড়াগুলোকে মিডিয়াম সাইজের করে ভেজে নেব। এখানে আমি খুব বেশি বড়ও করব না, আবার একদম ছোটও না, মিডিয়াম সাইজের করে দিয়ে দেব। একটা সাইড হয়ে গেছে, এবার উল্টে দেব। এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা। কিছুক্ষণ তেজপাতা আর শুকনো লঙ্কাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝবে যে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আলু দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর আলু ভাজার কালারটা একটু যাতে ভালো হয় তার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আলুগুলোকে খুব বেশি ভাজবো না, 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দেখো ডাঁটা দিয়ে দেবো। এখানে আমি ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি, সাদা ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে দেওয়ার পরে এর মধ্যে কেটে রেখেছিলাম ঝিঙে, একটা বড় সাইজের ঝিঙে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আবারও সমস্ত সবজি একসঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রান্নাটা একদমই কম উপকরণ দিয়ে হালকা পাতলাভাবে করেছি, তবে এটা খেতে যে কতটা ভালো লাগে আর কতটা সুন্দর হয় তোমরা বাড়িতে না বানালে বুঝবে না, দারুণ লাগে। এবার দেখো কয়েক সেকেন্ড সবজিগুলো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মশলার পেস্ট, যেটার মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে আবারও ভালো করে সবজিগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মশলাটা দেওয়ার পরে 3-4 মিনিট সবজিগুলোকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ, এখানে 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। রান্নাটা অবশ্যই কষানোর উপরে, যত ভালোভাবে তোমরা এইভাবে মশলাটাকে কষিয়ে নেবে তত রান্নাটা খেতে ভালো হবে। আমি এখনও লবণ দিইনি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবে। এখানে অল্প একটু জল দিয়ে দেব, যেহেতু কষাতে কষাতে মশলাটা শুকনো হয়ে গেছে, ওই জন্য একটু জল দেওয়ার পরে আবারও কষিয়ে নেব। আমার এই রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখো জলটা শুকিয়ে এসছে। আমি এইভাবে 2-3 বার জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি সবজির সঙ্গে। এবার পুরো কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। আমি এই ছোটো বাটির 3 বাটি জল দেব। ভালো করে নাড়াচাড়া করে নিই, আর আমি কিন্তু সবসময় গরম জল ব্যবহার করি। এখানে কিন্তু আমি এই ছোটো বাটি 3 বাটি জল ব্যবহার করেছি। তোমরা কিন্তু তোমাদের মাপ অনুযায়ী দেবে, যতটা ঝোল রাখতে চাও। এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুলছি। ঢাকাটা খোলার পরে ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। সবসময় জল একটু বেশি দিতে হয়, যেহেতু বড়া এর মধ্যে যাচ্ছে, সেই জন্য বড়াতে ঝোলটা টেনে নেয় অনেকটাই। ওই জন্য কিন্তু তোমরা একটু জলটা বেশি দেওয়ার চেষ্টা করবে, তা না হলে কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে। আবারও এটাকে ঢাকা দিয়ে দেব, বেশিক্ষণের জন্য না, 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো সব সবজিগুলো আর বড়াটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো খুব বেশি ঝোলও নেই। এই অবস্থাতে এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য অল্প একটু চিনি দিলে খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়।
এবার আমি কিন্তু নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবো। আর বেশিক্ষণ কিন্তু এগুলোকে ফোটাবো না, তাহলে ঝোলটা আরও টেনে যাবে। যে পরিমাণে ঝোলটা দেখছো, এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা টেনে যাবে। সেই জন্য জলের মাপটা একটু ঠিকঠাক দিতে হয়, তা না হলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, তারপর তোমাদেরকে দেখাবো। এভাবে একবার তোমরা বাড়িতে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। দেখো কিছুক্ষণ পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঝোলটা কিন্তু ঠিকঠাকই আছে। এই অবস্থাতেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। এর চাইতে বেশি ঝোলও ভালো লাগে না, একদম শুকনোও ভালো লাগবে না। আজ তাহলে এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।